স্বাধীন হয়ে গেল, আমরা বললাম না আমাদের এই ইংরেজদের নিয়মে আমরা দেশ চালাবো না, আমরা আমাদের নিয়মে অর্থাৎ ভারতবর্ষের আমাদের নিয়মটা আমরা চালু করব। শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, গণতন্ত্রের অধিকার, ধর্মের অধিকার আছে তো। আমরা নিজ নিজ ধর্ম পালনের অধিকার পাইছি, আমরা নিজ নিজ শিক্ষার অধিকার পেয়েছি, আমরা নিজ নিজ শোষণের বিরুদ্ধে অধিকার পেয়েছি। আমাদের গণতন্ত্র বলতে কি, এই যে ভোটের মাধ্যমে সরকার নির্বাচন করা হয়, এটাকে বলা হয় গণতন্ত্র। এখন আমরা সরকারকে পরিবর্তন করতে পারি, অর্থাৎ আজকে একটা সরকার, আবার পরে 5 বছর পরে আবার একটা অন্য সরকার আসতে পারে। কিসের মাধ্যমে নির্বাচিত হয় না গণতন্ত্র, এই ভোট হয় তো, এই ভোটের মাধ্যমে কিন্তু গণতন্ত্রের প্রকাশ হয়। এই গণতন্ত্রের দিন এবার কি, মানে 26শে জানুয়ারি থেকে আমরা জ্ঞান এবং মর্যাদা পালন করি। আমাদের ছাত্র জীবন থেকে আমরা বড় হব অনেকে, কিন্তু আমাদের মনের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে হবে দেশের প্রতি, জাতীয়তাবাদ, আন্তর্জাতিকতাবাদ, এই যে বোধগুলো, এই বোধগুলো কিন্তু আমরা এই দিনগুলো পালন না করলে পাবো না। 26শে জানুয়ারি এই দিনগুলো পালনের মাধ্যমে আমাদের মনের মধ্যে দেশকে ভালোবাসা প্রতি আনুগত্য শিখায়। অর্থাৎ আমরা দেশকে কিভাবে ভালোবাসবো, ক্ষুদিরামকে ভালোবাসবো, নেতাজিকে ভালোবাসবো, বিবেকানন্দকে ভালোবাসবো, তাদের আদর্শকে ভালোবাসবো। এই আদর্শ আমাদের জীবনের পথে অনুপ্রেরণা হয়ে যাবে। আর 26শে জানুয়ারি সংবিধান রচনা করার মেন কান্ডারি ছিলেন, তিনি হলেন ভীমরাও আম্বেদকর। তোমরা সামনে ছবিটা দেখতে পাচ্ছ, ইনি কিন্তু সংবিধান রচনা করার অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এবং ইনার সঙ্গে অনেক সহযোগী মানুষও ছিলেন যারা সংবিধান রচনায় একান্তভাবে সাহায্য করেছিল। ভীমরাও আম্বেদকরকে আমাদের স্কুলের পক্ষ থেকে, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এবং আমাদের গার্ডিয়ানদের তরফ থেকে আমরা সম্মান, আমাদের জাতীয় পতাকাকে আমরা সম্মান এবং ভালোবাসা জানাই, এবং আমরা ভালোবাসবো ভালোবাসবো এবং আমাদের মধ্যে জাতীয়তাবোধ সৃষ্টি করবো। আমরা মহান মনীষীদের বাণীগুলো প্রাত্যহিক বিকালে পাঠ করবো, যাতে আমাদের দেশের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। এই বলে আমি বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। 47 সালের 15ই আগস্ট, তারপর দেশটা কোন নিয়মে চলবে, আমরা স্বাধীন হয়ে গেছি মানে যথেচ্ছাচারে মেতে যাবো সেটা কিন্তু করা যায় না। আমরা এখনো স্কুলে আসি, রাস্তায় যাই, কলেজ যাই, যেখানে যাই, আমাদের কিন্তু একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হয়। এই নিয়ম শৃঙ্খলার মধ্যে না থাকতে পারলে